রমজান মাস মানেই অন্যরকম এক আবহ। চারদিকে রোজার আমেজ, ইফতারের প্রস্তুতি, তারাবির ব্যস্ততা, সব মিলিয়ে মানুষ চায় একটু শান্তি, একটু স্বস্তি। বিশেষ করে শিক্ষার্থী আর অভিভাবকদের জন্য এই সময়টা অনেকটা আলাদা। রোজার ক্লান্তির মধ্যে সবাই যখন একটু স্বস্তি চায়, ঠিক তখনই স্কুল খোলা রাখার নোটিশ ঘিরে শুরু হয় আলোচনার সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অভিভাবক মহল সবখানে প্রশ্ন উঠছিল, রমজানেও কি তাহলে স্কুল চলবে? রোজার সময়ে শিক্ষার্থীদের শারীরিক কষ্ট ও মানসিক চাপ পড়ে যায় বেশি, তাই সবাই চায় এ মাসে ছুটি মিলুক। কিন্তু সার্বিক পরিস্থিতিতে অনেকে ভেবেই নিয়েছিলেন হয়তো এবার আর ছুটি মিলবে না, পূর্বের মতো ছুটির সিদ্ধান্ত আর আসবে না। এই বিতর্কের মাঝেই যেন বিষয়টি পৌঁছে যায় আদালতের দোরগোড়ায়। রিট আবেদনের মাধ্যমে হাইকোর্টে স্কুল বন্ধ রাখার দাবি জানানো হয়। রিটে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯৮% মানুষ মুসলমান এবং রমজান মাসে শিক্ষার্থীদের রোজা রাখা ও ধর্মীয় অনুশীলনের কারণে বিদ্যালয় খোলা রাখা তাদের জন্য চাপের হয়ে দাঁড়ায়। তাই ঐতিহ্যগতভাবে রমজানে স্কুল বন্ধ থাকার নিয়ম বজায় রাখার দাবি জানানো হয়। তবুও যেন স্বস্তি মেলেনি কোমলমতি শিক্ষার্থীদের। তাদের ধারণা ছিল এবার আর আগের মতো ছুটির সিদ্ধান্ত আসবেই না। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে যেন নতুন নির্দেশনায় স্পষ্ট অবস্থান নিলেন আদালত। হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হবে। আদেশ অনুযায়ী এই ছুটি কার্যকর হবে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে এবং চলবে পুরো রমজান মাস জুড়ে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী রোজার সময়ে শিক্ষার্থীদের শারীরিক কষ্ট ও মানসিক চাপ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত এসেছে। এছাড়া আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশ্ন তুলেছেন, কেন স্কুল ও মাদ্রাসার ছুটির সময়সূচি আলাদা হবে তা ব্যাখ্যা করতেও বলা হয়েছে। রমজানের পবিত্র সময়কে আরো সহজ ও স্বস্তিদায়ক করতে স্কুল ছুটির বিষয়টি সামনে এসেছে আদালতের নির্দেশনায়। ফলে এবার রমজান মাসে শিক্ষার্থীরা পাবে স্বস্তির নিঃশ্বাস, আর অভিভাবকরাও প্রস্তুতি নিতে পারবেন নিশ্চিন্তে। রোজার পবিত্র সময়কে আরো আরামদায়ক করতে আদালতের এই নির্দেশনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।